ওং নমো নারায়ণায়। ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। হ্রিং দক্ষিণ কালিকা ওই হ্রিং। আরেকটা দক্ষিণা কালীর বীজ মন্ত্র আছে। আজকের আলোচনার বিষয় বস্তু হলো শনি গ্রহ। কেন আমরা ভয় পাই শনি গ্রহকে, আর ভয় পাবেনই বা কেন? আপনি যদি সঠিক নিয়মে চলতে পারেন তাহলে শনি গ্রহকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি গ্রহকে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভয় পায়, এই বোধহয় শনির দশায় আমার সর্বশান্ত হলো। হ্যাঁ, হয় সেটা যদি অশুভ স্থানে থাকে বা শনির ধাইয়া বা শনির সাড়ে সাতিতে একটু অসুবিধে নিয়ে আসে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই 7.5 বছর তো একটা লং টাইম সাড়ে সাতির ক্ষেত্রে। সেক্ষেত্রে যে সবসময় খারাপ চলবে তা কিন্তু নয়। এবার কেন ভয় পাই? আমরা রুলস মানি না বলেই আমরা ভয়টা পাই। শনি আমাদেরকে কি শেখায়? শনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার শিক্ষা দেয়। জীবনে শেখায় হচ্ছে নীতি, জ্ঞান, কর্তব্য এবং কষ্ট দিয়ে মানুষকে শেখায় তুমি সঠিক পথটা অবলম্বন করো, আধ্যাত্মিকতা অবলম্বন করো এবং কর্মের সাথে সেটা করো, অকর্মের সাথে নয়। এইবার শনি আমাদের জীবনের ভালো হলে কি করে দেখুন। আমরা সব সময় শনি যে খারাপ ফল দেবে তা কিন্তু নয়। এটা একটা জিনিস মনে রাখবেন। শনি তৃতীয় স্থান, ষষ্ঠ স্থান ও একাদশ স্থানে শুভ ফল দেয়। আবার ষষ্ঠ স্থানে শনি এমন একটা জিনিস বোঝায় যে জিনিসটা আপনি হয়তো খারাপ অশুভ প্রভাবকে সঙ্গে নিয়ে চলছেন। যাকে সঙ্গে নিয়ে চলছেন তার দ্বারা হয়তো আপনার জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বিজনেস করেন তাহলে দেখা যাবে কি সেই বিজনেসের সিক্রেট সে অন্য জায়গায় প্রদান করার চেষ্টা করবে। এবং শনি ষষ্ঠ স্থানে থাকলে আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে চলি যার কাছে আমরা অনেক কিছু প্রকাশ করি এবং সেই ব্যক্তিটা দেখা যায় কি অন্যের জনার কাছে আমাদের জীবনের নানান এই উত্থানের ঘটনাগুলো সে বহিঃপ্রকাশ করে দেয়। এইবার শনি সব জায়গায় সব রকম রেজাল্ট করে না, সব অবস্থাতে সব রকম ফলাফল দেয় না। জন্ম অবস্থায় একরকম দেয়, মধ্যম অবস্থায়, বৃদ্ধ অবস্থায় একরকম। দেখুন, আমরা যখন জন্মালাম তখন কি আমাদের এই দাড়ি গোঁফ ছিল? নিশ্চয়ই ছিল না। তখন কি আমাদের এই চশমা ছিল? নিশ্চয়ই ছিল না। অতএব শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি আমাদের জীবনের রুলস শেখায়, নীতি শেখায়, জ্ঞান শেখায়, সঠিক পথে পরিচালিত হওয়ার শিক্ষাটা শনি দেয়। অতএব সময়ের সাথে সাথে শনি আমাদেরকে শিক্ষা দেয়। যেমন চশমা দাঁড়িয়ে দিয়ে আমি সামান্য উদাহরণ দিলাম। আমাদের হাত পাও জন্মানোর সাথে সাথে এত বড় থাকে না। অতএব বিশেষ বিশেষ ক্ষেত্রে শনি আমাদের শুভ ফল দিয়ে থাকে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে শনি আমাদের অশুভ ফল দিয়ে থাকে। এবার শনি শুভ ফল দেওয়ার সম্বন্ধে কিছু আপনাদের বলি। শনি আমাদের শুভ ফল দেয় কি করে বুঝবেন? আমি সংক্ষেপেই বলছি, বলতে গেলে অনেক টাইমের ব্যাপার। যখন দেখবেন আপনার জন্মটা ভালো পরিবারে হয়েছে এবং সেই পরিবারের অবস্থাটা ভালো, ভালো পিতামাতা পেয়েছেন, আপনার গৃহটা খুব সুন্দর পেয়েছেন এবং লার্নিং মানে আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে। আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবেন এবং সাধারণতভাবে ইংরাজিতে প্রচন্ড দক্ষতা আপনার থাকবে এবং অনেক কিছু ম্যানেজমেন্ট করে আপনি চলতে পারবেন। আপনি অফিসের বস হতে পারেন, আপনি একটা কারখানা পরিচালিত করতে পারবেন, যে কারখানার মাধ্যমে অন্তত 20 থেকে 200 জনের ওপরে কর্মচারী থাকবে। এই রকম ভাবে আমি বোঝাচ্ছি আপনাদের। মানে যে কোনো কারখানা আপনি ভালোভাবে পরিচালিত করতে পারবেন, ব্যবসাটাকে আপনার বাড়াবে এবং কর্মে উন্নতি করবে, ভালো বিবাহ দেবে, বিবাহের পর অর্থ বৃদ্ধি দেবে, আর শরীরটা ভালো রাখবে এবং শেষ জীবনটা মোটামুটি ভালোভাবে কাটবে। তার মানে 8খানা রুলস আমি বললাম। কিন্তু শনি হচ্ছে মেটেরিয়াল ডিম্যান্ড পূরণ করায়। শনির সংখ্যাটা ইংরাজিতে দেখবেন 00। নিচের জিরোটা হচ্ছে নন মেটেরিয়াল, ওপরে জিরোটা হচ্ছে মেটেরিয়াল। দুটো যোগ করলে দেখবেন 8। এরকম গোল করে দেখবেন আপনি, এরকম ভাবে যখন মেলাবেন তখন দেখবেন এই 8 সংখ্যাটা আসছে।
অতএব একটা নন মেটেরিয়াল ডিমান্ড, একটা মেটেরিয়াল ডিমান্ড আমাদের জীবনের চাহিদাকে পূরণ করে হচ্ছে এই শনি। তো এই শনি আমি আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে, আপনারা যদি বুঝতে না পারেন, শনি ভালো থাকলে আপনি ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারবেন, এটা মনে রাখবেন। শনি প্রথম অবস্থায় যদি ভালো থাকে তাহলে আপনার বার্থ হাউস এবং ডিপার্টমেন্ট, এডুকেশন, দেখুন আটখানা কথা আমি বলছি কি কি ভালো হয় শনি ভালো থাকলে। বার্থ হাউস এবং আপনার ডিপার্টমেন্টাল এবং এডুকেশন ডিপার্টমেন্ট এবং ফ্রেন্ড সার্কেল ডিপার্টমেন্ট এবং পারিপার্শ্বিক পরিবেশ ডিপার্টমেন্ট, রিলেশনশিপ ডিপার্টমেন্ট এবং ওয়ার্ক, ম্যারেজ, চাইল্ড ডিপার্টমেন্ট, হাই এডুকেশন শিক্ষার কিন্তু ওই একটা ডিপার্টমেন্ট আছে, এবং শত্রুতা এনিমি ডিপার্টমেন্ট তৈরি করে। আর কি করে, মানি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা দেখে, সঙ্গে হচ্ছে হেলথ ডিপার্টমেন্টটা শনি দেখে। অতএব যখনই এইখানে এই এতগুলো ডিপার্টমেন্ট যে আমি বললাম, 8টা হোক 9টা হোক 10টা হোক, যে ডিপার্টমেন্ট গুলোর মধ্যে যদি কোনো একটা ডিপার্টমেন্ট জানবেন আপনার জীবনে অশুভ প্রভাব আসছে, মানে সেই ডিপার্টমেন্টটা আপনার জীবনে ফুলফিল হচ্ছে না, তাহলে জানবেন খানিকটা শনি খারাপ আছে, খানিকটা শনি, পুরোটা না কিন্তু। যখন দেখবেন এই যে ডিপার্টমেন্ট গুলো বললাম, এই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে অর্ধেকই বেশি মিলে যাচ্ছে, তখন জানতে হবে শনি ইজ দ্য বিগ ড্যামেজ ইন ইয়োর বার্থ চার্ট পজিশন। অতএব আপনার জন্ম ছকে শনি খুব পীড়িত অবস্থায় রয়েছে বা দুর্বল অবস্থায় রয়েছে, অশুভ নক্ষত্রে বা অশুভ গৃহে অবস্থান করছে, এটা মনে রাখতে হবে। শনি আমাদের জীবনে মানে হচ্ছে নিজে, নিয়ে যিনি নিচস্থ অবস্থায় অবস্থান করেন, এটা হচ্ছে পরিষ্কার একটা ভাষার রূপান্তর। মানে নিজেকে নিয়ে যিনি নিচস্থ অবস্থায় অবস্থান করে রাখে, আমাদেরকে কিছুতে উঠতে দেয় না, রুল শেখায়, পজিশনে শেখায়, শিক্ষা দেয়, নীতি জ্ঞান পরায়ণ, এইগুলো শনি কিন্তু আমাদের জীবনে দিয়ে থাকে। শনি ভালো যদি থাকে তাহলে এই যে 8টা ডিপার্টমেন্ট যে কথা আমি বললাম আপনাদের, ওভারঅল এগুলো সবই ভালো থাকে। তবে এটা ক্ষেত্র বিশেষ ফলাফল দেবে। আরেকটা জিনিস জানবেন, ওই যে বললাম এজের ওপর নির্ভর করে আপনাদের। জন্ম সময় আমরা একরকম, যুব অবস্থায় একরকম, তারপরে বৃদ্ধ অবস্থায় এক এক রকম, ঠিক সেই অনুযায়ী শনি ফলাফল দিয়ে থাকে। গ্রহের অবস্থানও তাই আছে, নিদ্রিত, জাগৃত, মুদা, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে। শনি কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, তার উপর ফলাফল দেয়। তো শনি গ্রহকে নিয়ে ভয় পাওয়ার আপনাদের কিছু নেই। যাদের ছকে শনি খারাপ আছে তারা প্রতিবিধান নিন। আপনারা সকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানগুলো খুব বড় হয়ে যাচ্ছে, দেখতে থাকুন এবং অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। সকলকে যুক্তি সুবুদ্ধি দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।